কোনো ঠিনা বসি শান্তি নাই, একনা যে হাওয়াত আসি ভাত খাবো সেটাও হবে না, কোনা থাকি যেন গু গু গন্ধ আসে। গন্ধ আসিবে না, বাড়ির আশেপাশে তো দেখিবে হবে কারা থাকে। হাগার তো জায়গা পাবি না, জিন্না ফাঁকা ভাবে সিন্দাই ভরত করে হাগি দিবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো গরু ছাগল জেন্নে জায়গা পাই অন্যায় হাগি দি। হ্যাঁ হাগেন তো, না হাগলে এত গন্ধ আসে কোনা থাকি। তোমার বাথরুমের মতন আমার বাথরুম নোংরা না হয়। আমার বাথরুমে এত ঝকঝক যে তোমরা বসে ভাত খাওয়া পারিবেন। ওই তো ফাঁকা জায়গা হাগে হাগে থুয়ে দেন, ওই জন্যই তোমার বাথরুম চকচক। হাগার তো জায়গা পাবা না, আবার চিল্লাবা আসে। হেই আমরা খাওয়ার সময় হাগাহাগির ঝগড়া লাগাইয়া হাই শান্তি নাই, বলাও। হ্যাঁ হ্যাঁ, আমরা তো গোটা দুনিয়াটা হাগি, তোমার তো হাগিবা হয় না, তোমার পেটতে ট্যাঙ্কিছে। আচ্ছা মোক নিয়ে যাস কোনা? আরে তো মুই মোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবা নিয়ে যাম। দেখা করবা না, কদি পাহারা দিবার জন্য নিয়ে যাইস? তুই কেনে নিজেকে পাহারাদার ভাবিস? আরে তুই তো আমার দুজনের মাঝে রাজদূত রে, রাজদূত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অনেক দেখাম চ। এই গোদাই, সাইকেলটা নিয়ে যালে মান সম্মান থাকিব না রে, সাইকেল না তুই দি। হ্যাঁ ঠিক আছে, হারাইলে দোষ দিবার মানে মোক তো সাইকেল। আরে কিছু মানে থো নাতে, এখন তো সাহস রাখতে হবে, অত ছয় ঘন্টা হইলে হবে। শোন বন্ধু, প্রেম করতে করতে যদি কেউ আসে তুই কাকের আওয়াজ করবো, আর আমার দেখ বেশি দেখিস না, হ্যাঁ তোর বন্ধু অনেক শরম লাগে কি। হেই এরকম কথা কইস না তো। তো বন্ধু থাকিস চ। ধুর করিবা আছে বিনা পয়সায় পাহারাদারের কাজ, আর মুই বলে আমার রাজদূত। ইস তোর হাত তো কত নরম আর কত মোলায়ম, তুই প্রতিদিন মাখন খাস নাকি? ওটা মাখন না, মাখন। আর তুই এরকম ঢঙের কথা কইস না তো, এমনিতেই মোর মাথা গরম হইছে। কেন কি হয়াতে? রোজ রোজ মোর ঝগড়াঝাটি করতে আর ভালো লাগেনি। মোর বয়স হই যা, কবে বিয়া করব সেটা কহে। কুড়িতে কেউ হয় না বড়ি, বুঝলে ও মোর সুন্দরী পরি। ধুর, তোর ওই ঢঙের কথা অনেক শুনিয়াম, মোর সাথে আর যোগাযোগ করবো না। বিয়া করার মুরুদ নাই আর ভালোবাসতে আসছে। বিয়া করার মুরত ছে টুম্পা, খালি পকেটের টাকা নাই। তোক নিয়ে মই কত স্বপ্ন দেখিয়াম, বিয়া করার পর প্রতিদিন মাংস ভাত খিলাম। কি বন্ধু, বন্ধু অনেক রাগ করে কেন যাচ্ছে? আরে বন্ধু, এখনো পর্যন্ত মোক হাফ প্যান্ট কেনার জন্য বাড়ি থেকে পয়সা চাইবা হয়, আর তোর বন্ধু অনেক কথা মোক তাড়াতাড়ি করে বিয়া করে। কি করিম কদিন? আরে চোরে না তো রাগ করে দিয়ে কোনা চলে যাবে। কেমন লোক আমরা ফসল মনে করিনি, একটা ফসল আবাদ করতে কত কষ্ট করবে হয় সেটা জানি আমরা। গোটা দুনিয়াটা মনে হচ্ছে আমারে জিনা জিনা হাগিও থুবে, গুড়িও বান দিবে। শালা কি হয় এত চিল্লা চিল্লা আসেন? কি হয় শুনিব? শুনলে তোর মাথা গরম হয়ে যাবে। কি হয়? ও ও ও শালা গুরুটো কেরম বান দিয়া রে, ঠান্ডা খাই শেষ করিল রে। আই দেখ কেমন খালি বেউদ্দা লোক, ইনাই জমি আর ইনাই শালা খুঁটাটো পুতিয়া, গরু বান্ধার শালা জায়গা পায়নি। মানুষটার কোনো আক্কেল জ্ঞান নাই, গরু কোনা বান্ধিবা হবে সেটাও জানেনি। গরু খান শালা ধান খাই যা, পাকা ধান লাই খুন। কে রে মোর গরুটা হাত দিচ্ছে? হ্যাঁ মুই আয় তোরে দরকার ছিল। এই গরুটা কি তোর মাথা বাঁধছে নাকি? চুল্লা ছিঁড়ি ছিঁড়ি খাচ্ছে নাকি তোর? হ্যাঁ নড়ে দিছি এখন গরুটা। হ্যাঁ ছিঁড়ি খাচ্ছে তো, দেখা পারিনি টাকলো হয়ে গেলে। তুই গরু তো কোনা বান্ধি আস, মোর পাকা পাকা ধান গিলা খাই নে, সেদিকে তোর খেয়ালছে। ওহো, বিশাল জমি লাগলি নাকি? জমির গরম দেখাইস? জমির গরম আমার কি? হ্যাঁ মোর পাকা ধান খাই নিবে, তোর গরুটা টানবো পারবো না। যখন তোর ধান খাই তখনই মারি ফেলা, কেন টানাটানি করছিস? কিরম পাগলা লোক রে তুই, উল্টা পাল্টা কথা করছিস। সাথে আরো কি করিল জানিস? কি কয়া? আর তুইও দেখা পাসনি কার ধান খাবা গেলিস? যেই মোড়ত বাড়ি বউ কিছু করবে না, সেই মোড়ত তো বাইরে গরু ছাগলের উপর রাগ ঝাড়বে। কি করে তোমরা এত বড় গাধা লোক, ধরি আনতে দিবা পারলেনি দুটা ঢিপ ঢিপ করে পিঠের উপর, তাইলে শিক্ষা পাই গেল হয়। নিজের বউকে সামলাতে পারেনি, আবার বড় বড় ডায়লগ দিবা আসছে। লোকে সহ্য হয় না যে মোর ভাতার মোর কথা শুনে। আচ্ছা বাদ দে, উলালো গরমে থাকবে, মোক আগে ভাত দে। ভাত দে মানে কেন হয় এরকম কথা কবে? তো মুখ কেন টানিবে? হলে তুইও এনে মুখটা বন্ধ কর, দে ভাত দে।
আই দে আর একটা বেহুদ্দা সারাদিন এই বাড়ি থাকবে না, কোনা টোটো করে ঘুরি বেড়াবে। জমি গিলা জল ছেয়া না আছে না দেখুন না, ইয়ার কোনো খোঁজ খবর নাই। আজকে এক ভাত দিবা না।